কর্মের টানে প্রবাস জীবন, কর্মের জন্য আসা, কর্ম ছাড়া এই প্রবাসে সবকিছু যে সাজা। যেহেতু কাজের জন্য এসেছি সেহেতু কাজ এসে গেছে, তাই লরুনাকে চেপে বড় মেম্বারকে নিয়ে চললাম বড় মেম্বারের কাজে। আর আল্লাহর নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এখন যখন স্কুলটা হাফ চলছে সেহেতু বড় মেম্বারে একটা দৌড়ের কোর্স নিয়ে নিলেন, তাই বড় মেম্বারকে নিয়ে যাচ্ছি সাগাবে, মানে গুড়া দৌড় যেখানে শেখানো হয়। আর আপনাদেরকেও আজকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো কোন রাস্তায় আপনারা যাবেন। আর আমার প্রিয় ফ্লাইওভার ওভারব্রিজ পাসিং করছি আর খুবই ভালো লাগছে, কারণ এই গুদুলি বেলায় যখন উপর থেকে নিচের অংশ দেখছি তখন বেশ ভালোই লাগছে। আকাশ ছোঁয়া অংশ থেকে মাটিতে এসে নামা। আর আপনি সাগাবে বিভিন্ন রাস্তা দিয়ে যেতে পারবেন, কিন্তু আমি রাইয়ান রোড নেব, তাই 48 নাম্বার এক্সিট নিয়ে নিতে হচ্ছে, কারণ রাইয়ান রোড দিয়ে যাওয়া হচ্ছে সব থেকে উত্তম, কারণ এই রোড দিয়ে গেলে সহজে আপনি পৌঁছে যাবেন। এক্সিট নেওয়ার পর আমরা আবার এক্সিট নিয়ে রাইয়ান রোডে প্রবেশ করলাম, কারণ এই রোডে নিয়েই আমরা যাব সামনে। আর আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারবেন সাগাব কি, আর এটার উত্তর আমি অবশ্যই দেবো। আর আমরা এই 37 নাম্বার এক্সিট দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা এদিকে দিয়ে যাচ্ছি না, কারণ এদিক দিয়ে যাওয়ার থেকে অন্য দিক দিয়ে যাওয়া ভালো। আর তীরচিহ্ন যে হসপিটালটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিদ্রা হসপিটাল, কাতারের অন্যতম একটি হসপিটাল। আর যাই হোক, অতীব চমৎকার একটি রাস্তার পরিবেশ, আর ভালোই লাগছিল, আমার মুখ দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর গাড়ি চলছে আপন গতিতে, ভালোই লাগছে। আর বড় মেম্বার সাহেবও অনেক কিছু বলছেন, অনেক কথাবার্তা হচ্ছে বড় মেম্বার সাহেবের সাথে। আর যাই হোক, আমরা চলে এসেছি প্রায় এক্সিটের পাশে। আর সাগাবে যেতে হলে এই এক্সিট দিয়ে যেতে হবে, আর এক্সিট নাম্বার হচ্ছে 33। আর এটার পাশেই হচ্ছে স্টেশন। আর আপনারা চাইলে মেট্রো করেও যেতে পারবেন এই সাগাবে। আর সাগাব হচ্ছে গুড়া সংক্রান্ত ক্রীড়া কমপ্লেক্স। আর এই সাগাবে বিভিন্ন ধরনের ঘোড়া রেস হয় এবং বিভিন্ন ধরনের ঘোড়ার ট্রেনিং দেওয়া হয়। আর আমার বড় মেম্বারও এখানে ঘোড়া ট্রেনিং এর জন্য যাচ্ছেন। আর অবশ্যই দেখতে পেলেন আমরা কোন দিক দিয়ে এসেছি এবং কোন দিক দিয়ে যাচ্ছি। আর এই সাগাব রাইয়ান এবং গারাফার মধ্যে পড়েছে, আর আমরা যাচ্ছি সেই সাগাবে। আর সামনের বাম পাশে যে টেন্ট দেখতে পাচ্ছেন সেই টেন্ট হচ্ছে এই দেশের কোনো এক কাতারি রমজান মাস উপলক্ষে খাবার বিলি করছে। আর এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাঙালি ভাই হোক, ইন্ডিয়ান ভাই হোক আর পাকিস্তানি ভাই হোক, সারা বছর নিজের টাকায় খাবে, কিন্তু রমজান এলেই এভাবে লাইন ধরে খাবার নিতে যাবে, যা অতীব লজ্জাজনক। আর লাল চিহ্ন দিয়ে যে অংশ দেখানো হচ্ছে এটাই হচ্ছে গুড় রেসের ময়দান। আর আপনারা যদি যেতে হয় তাহলে অবশ্যই গেট নাম্বার 8 দিয়ে যেতে হবে, কিন্তু আমরা যেহেতু ঘোড়া ট্রেনিং এ যাচ্ছি সেহেতু আমরা গেট নাম্বার 7 নিচ্ছি। গেট নাম্বার 7 দিয়ে প্রবেশ করার পর অবশ্যই আপনাকে ফার্স্ট লেফট নিতে হবে, কারণ আপনি যদি ফার্স্ট রাইট নেন তাহলে আপনি ঘোড়া রেসের ময়দানে চলে যাবেন, বা সোজা যদি যান তাহলে সেম একই ঘোড়া রেসের ময়দান, তাই আপনাকে ফার্স্ট লেফট নিতে হবে। আর লেফট নেওয়ার পর আনমনে গাড়ি চালিয়ে চলতেই থাকবেন। আর আপনাদেরকে একটা মজার জিনিস আমি একটু পরে দেখাচ্ছি। আর আশেপাশে যেইগুলা ঘর দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ঘোড়ার যত্নের ঘর। আর সামনে একটি স্পিডোমিটার দেখতে পাচ্ছেন, এই স্পিডোমিটারের সাথে গাড়ির স্পিড খুব চমৎকার ভাবে মিলে যায়। আর এটি ক্যামেরার সাদৃশ্য, ক্যামেরার কাজ করে। আর বাম পাশে যে ঘরগুলা দেখতে পাচ্ছেন এগুলা মনে হচ্ছে চালু হয়নি, কিন্তু এগুলা হচ্ছে ছোট ছোট ভিআইপি হাট, যেগুলা খুব চড়া দামে রেন্ট দেওয়া হয়, এটাই বোঝা যাচ্ছে। আর ডান অংশে দেখতে পাচ্ছেন ঘোড়া ট্রেনিং চলছে। আর আমাদের সামনে যে বিশাল ঘর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রাথমিক শিক্ষার ঘর, এখানে আগে শুরু হয় হাতে কলমে, তারপর মাঠে। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে এসেছি, কোথায় এসেছি। আর বাপাশে যেই ঘর হচ্ছে এটাই হচ্ছে সেই ঘর যেখানে শুরু হয়, আর এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানেই শেষ হয়। আর ব্লগ বড় করছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।